মৃত হাদিকে কেন ভয় পাচ্ছে ভারত? মৃত হাদিকে, তাহলে ভারতের 7 সিস্টার নিয়ে তারা কি আতঙ্কে আছে? 10 বার আতঙ্ক, এটা থাকতো না তো, পুরো ভারত টুকরো টুকরো হয়ে যাব। আর কোরবান্না গোস্ত এটা বাগনা করলে বেটা 7 শরিকে দিব কেন? এটা 7 শরিক হইব কেয়ামতের আগে। এইটা তো চীনে খাইয়ে লাগবে, চীনে খাইলে আবার লাগবে 3য় বিশ্বযুদ্ধ, গুতে কাফির গেরা মরি, 3য় মহাশক্তি মুসলমান খাড়াই যাব। এইটাই আল্লাহর ফয়সালা। কাফেরেরা সমানে খাইছে তো, এরকম খানার শেষ, বেল শেষ, ঠিক নেই? মাহাদী আলাইহিস সালামের আগমন, চলে আসুন যুবকেরা কোরআনের পক্ষে। আমরা কোরআনের খাই নখাই আছি, তুই আঙ্গরে 100 বার ফাঁসি দে, গেডি কাটি গেল এমনি জিরবে টানি দেয়, কোরআনের সাইটটার ন হাদি কোরআনকে সারছে। আবু সাইদ বুক ফাতি দিছে, রাইফেল দেখলে তুই মুতি দিবি ডরে, এমনি দিয়ে দিছে, মার গুলি ছিদ্র করিয়ে দিছে। আহা, কোরআনকে ছাড়ে নাই। এই জন্য আমাদের মৃত মানুষগুলোকে, শহীদদেরকে ভয় পায়। হযরত ইন্ডিয়া গাদেবাহুমুল্লাহ। হুজুর আপনার খুব ভক্ত আমি। হুজুর আমি আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমার নাম জোবায়ের হোসেন লালপুরি। আমি আপনার মতো একজন বক্তা হতে চাই এবং আপনার দোয়া আলোচনা করতে তবে আপনার মতো হতে চাই। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি চাই আমার জোবায়েরকে আল্লাহ আমার চেয়ে সারা পৃথিবীর সকল বক্তাদের চেয়ে যাতে বড় বক্তা হিসেবে কবুল করে। মাশাআল্লাহ, প্র্যাকটিস করো। মাশাআল্লাহ, ঘন ঘন স্বপ্নদোষ হয়, ডাক্তার দেখিয়েছি, কিছুই হয় না। এখন করণীয় কি হুজুর? ইমাম মুয়াজ্জিনের কাছে মেয়ে বিবাহ দিতে চায় না কেন হুজুর? এখন আপনি বিয়ে শাদী করে ফেলবেন ইনশাআল্লাহ, যদি তৌফিক থাকে। আর তৌফিক না থাকলে রোজা রাখবেন। আপনার স্বপ্নদোষটা কেন হয়? এইটাতে 1 গ্লাস পানি বেশি উড়েলে হয়ে যেত না, কথা কস না তো পানি বাড়ে কা, রোজা থাকে। আল্লাহ নবীর মেডিসিন হচ্ছে, তারপরে ফালিয়া সুমহু, যুবক যারা বিয়ার টেয়া নাই এগুলো রোজা থাকবো, ফাইন্নাহু লাহু ভেজাও, তাহলে এটা তার জন্য যৌবনত্ব কন্ট্রোলে যাব, গ্যালাসের পানি জিরোতে চলিয়ে আইব। আবার বিয়ে শাদী হইলে খাইব, পানি আবার ঠিকভাবে হয়ে যাব। তুই ফ্রেঞ্চ ফ্রাই খাস, চিকেন ফ্রাই খাস, চিকেন চপ খাস, মশালা খাস, গরু খাস, তোর স্বপ্ন দোষ তোর কি তুই স্বপ্ন দোষ হইব, তোরও দোষ হইব সিটিং করে। আর ইমাম মুয়াজ্জিনের কাছে বিবাহ দিতে চায় না, ভালোবাসার লোক আছে, ইমাম মুয়াজ্জিনের কাছে বিয়ে দিত না, এটা আমি জানি। কারণ ইমাম মুয়াজ্জিনের কাছে বিয়ে দিলে আমি আফসারির কাছে আগে বিয়ে দিত, সময় মরে হয়তো হুজুর যান বিয়ে একটা দিয়ে দিছি, আর নাতিনের লগে দোয়া করি রান্নার জামাই বানাই দেখলাম। তো এই স্বপ্ন দোষের হচ্ছে মেডিসিন। আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে সাফা করবে ইনশাআল্লাহ। কিস্তিতে টাকা উঠিয়ে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা ইসলাম কি বলে জানালে উপকৃত হব। কি জন্য কিস্তিতে উঠানো? সুদ দেবে না, সুদ হারাম। আপনি লোন করবেন কেন? সুদে জিতবেন না। ফাজানুবে হারবে মিনাল্লাহি ওয়া রাসূলি। নবী যারা সুদ গায়, কিস্তি লয়, লোন লয়, তাদেরকে বলেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আচ্ছা, আল্লাহর লগে যুদ্ধ তো করতে না ডরে, নবীর লগে করায় তরবারি আন সত্যি যে কর। নবী জীবনে প্রায় 200-র উপরে যুদ্ধ করছে, কোনো যুদ্ধ ঠকছে? তা আল্লাহ বলছে নবী যারা সুদ খায় তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে তুই ফেল মারবি, সুদীরা কোনো দিন বিজয় হবে না। আল্লাহ আল্লাহ। হুজুর আমাদের এলাকায় এক বড় ভাইয়ের ছাড়াছাড়ি হয়েছে, 5 বছর হয়েছে। মহিলার অন্য জায়গায় বিয়ে হয়েছে, তারপরেও আগের স্বামীর সাথে দেখা করে এবং তারা এক গৃহে থাকে। নাউজুবিল্লাহ, এটা দেখা আর জায়েজ নাই। এক গৃহে থাকলে লা ইয়াখলুয়ান্না, তোমরা যাতে এভাবে হুলুয়াতে সহিয়া, পুরুষ মহিলা যদি একসাথে নির্জনে থাকে, সালেসুমা শয়তান, তৃতীয় পক্ষ হচ্ছে শয়তান, ঘটনা ঘটাই এলায়। আর এরা তো ফতঘাট আগের চিনা আছে, ঠিক কিনা? কি জানোয়ার মুসলমান যে এত নষ্ট হয়ে যা, তুই হিগে ছাড়াছাড়ি গেছ নিতিলে এত মহব্বত কা ইয়াজুজ মাহুজ হয়ে গেছে সত্যি কোনো নাউজুবিল্লাহ। এটা আরাম তো, আল্লাহ হেদায়েত করুক তবে আমিন গো। আমি একজন ব্যবসায়ী, আমার বউ অনেক অসুস্থ, আমি বলছি আরেকটা বিবাহ করার জন্য। আমার বউ আমাকে কোরআন শপথ করাইছে, এখন আমি কি করবো? দূর, কোরআন শপথ করলে কি তুই কিচ্ছুই তো না, তুই বিয়ে করি গেলা।
এটা সিটেরি করিয়ালা, কোনো অসুবিধা নেই, অসুস্থ, এতে কি জিনা করবো না হুজুর। আমি তারপরে সকল বিধবা নারী ও একজন বিধবা নারী পছন্দ করি, এটা মা বাবা মেনে নিচ্ছে না, আমি কি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো? মা বাবা মানার কিছুই নেই, তোর যদি তৌফিক থাকে তুই বিয়ে করবি। মেয়ের ক্ষেত্রে না বলি প্রযোজ্য, তুই তো পুরুষ, তুই চাকরি বাকরি নাই, তুই বড় বিয়ে করস আরেক বিধবার লগে, তুই বাইতানে তোর বোকা পাবো কে ডাকাত। আর হিতির যদি বিয়ে করতে ইচ্ছাস তুই ত্যাগড়া যুবক, বিধবারে কবি ম্যাডাম আমি আরেকটা বিয়ে করব, একসাথে করব, তোমার একটা করব, আপনাকে একটা করব, চাষটা রাজি নিয়ে দিয়ে তোর বিধবার লাই এত ওরা নবে। কারণ তুই যখন ভাবি বুড়ো হয়ে যাবি বই, তুই হয়ে যাবি পূর্ণ জোয়ান, ঠিক ঠিক তিন, এই জন্য দুইটা একসাথে কর, বিধবারও উপকার কর, তারপরে কুমারী একজনও কর। বাড়ির তো তোর জায়গায় নদীতে না তোর মা বাপে, কথা বুঝতি, বাড়ি হারাম আর কি। তো তবে বিধবাকে বিয়ে করে এটা ভালো জিনিস, ভবিষ্যৎ চিন্তা করিয়ে। বিধবা যে আইব পরে তো আপনারা আটকাইব, আর বিধবা বনে যদি ওইভাবে বলে যে আপনি আরেকটা বিয়ে করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সমাজকে সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম হুজুর, মোহাম্মদ সাল্লামের কবর জীবিত নাকি মৃত? কাজী ইব্রাহিম হুজুর বলছে নবীজি জীবিত, এমনকি আল্লাহ মোহাম্মদ হুজুর বলছে নবীজি রাজা শরীফে জীবিত। আপনার মতামত জানতে চাই। আলাম্বিয়া আহিয়া ফিল কবরে ওয়াহুম ইউসাল্লুন, নবীগণ পয়গম্বরগণ কবরে জীবিত, তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নামাজ মানে তারা, সলাতের অর্থ হচ্ছে দোয়া, তারা উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কাজী ইব্রাহিম সাহেবের কথার লগে আর আমার কথা মিলবো রে। কাজী ইব্রাহিম সাহেব হলো বিশ্ববিখ্যাত স্কলার, ওনার কথা এত কথা, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। হুজুর আমরা দুই ভাই, আমি আমার মাকে অনেক ভালোবাসি, এমনকি মায়ের যাবতীয় খরচ, ওষুধ ইত্যাদি আমি দেই, কিন্তু মায়ের কাছে আমি ভালো না। ছোট ভাই যার কাছে ভালো, এমনকি আমার মা বাবা ছোট ভাইয়ের প্রতি টান, এখন আমার করণীয় কি? আরে তুই তো ঠিক আছস, টান দিকে হইলে কি হয়েছে, তোর জন্য আল্লাহ এত টান। আর মা বাপে অনেক সময় সেইটাই, এখন জিগের দিকে টানে বেশি, ইজ্ঞা ভিক্ষা করে। এ ছোট ভাবে একের আগে জমি বেশি এলেবে দেখবি, তুই ডরাচ্ছা লাকসম অজ্ঞা আছে, কইলাম কি তুই বাপের বিল্ডিং ও থাস নাকা, কোন আর দরকার নাই। মা বাপের জিজ্ঞের দিকে বেশি টানে অবৈধভাবে, গিয়া ভিক্ষা করব। বুঝছেন, মা বাপ চোখ সমান রাখবেন, মারাত্মক গুণ হইব মা বাপ। আপনাদের জাস্টিস আল্লাহ আল্লাহ শাহানু, সব ছেলে মেয়েকে সমান ভালোবাসবে। আমি আমার সাইরোজনের সমান সমান ভালোবাসা দিই আলহামদুলিল্লাহ। কোনো বেলা দোয়া দুইবার করলে হরে হিক গেলে আবার দুইবার করি গেলে, আল্লাহ তো দেখতেছে হিক গেলে বেশি করো, তবে দুই একজনের লাগে একটু বেশি বেশি টান আয় যেতে লাগে, মন তো সিটিং তো। বিয়ে সাইরান করলো নবীজির এত গুনবো, রাচ্চা রাচ্চা এক রাত ইজ্ঞের কাছে এক রাত ইজ্ঞের কাছে, ও আল্লাহ টান তো আরেক দিকে চাইবে, হাজা কিসমত তো নেই আল্লাহ, এটা আমার পক্ষ থেকে ভাগ। তবে কলব তো ঠিক রাখতে রে, কলব তো আরেক মেয়ে যাইতে লাগে লাগে, দেখবি বউ কোনোগা প্রিন্সের মতো, বুঝলি তুই গেটগিটিয়া মেসাজ, দিলে টান কম লাগে। আর ওকে যদি প্রিন্সের মতো ন, ভালো ডক আছে, এদের মা বাবা অনেক ভালো, এদের ব্যবহার অনেক সুন্দর, এতিরলে বেশি টান লাগে। কথা ঠিক আছে না? এরকম আর কি ছেলে মেয়ে মুদাব্বিরু বৃত্তাকার। তো বৃত্ত অনেক সময় অ্যাকুরেট দূরত্বে থাকে না আর কি। মা বাপ সতর্ক থাকুন, সকল সন্তানকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা মানিক্যনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার কর্তৃক আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল আমিশাপাড়া, সোনাইমুড়ি, নোয়াখালী। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। আজকে মানিক্যনগর ঈদের মতো লাগতেছে, বুড়ো মানুষেরা, যুবকেরা, মা বোনেরা। মহিলা প্যান্ডেল আছে কিনা পাশে? ও মাশাআল্লাহ। তো আমার প্রিয় মা বোনেরাও শুনছেন,
আসলে এটা একটা আনন্দ, আলহামদুলিল্লাহ। তা আমাকে কর্তৃপক্ষ বিষয় দিয়েছে দিন কায়েমে যুবকদের ভূমিকা, ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা। তো আসলে এই যুবকদের রক্তই আল্লাহ কবুল করেছেন ইসলাম প্রচারের জন্য। প্রায় সকল নবী রাসূলকে যুবকেরাই সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ। যুবকদেরকে আসলে আল্লাহ ভালোবাসে। আমরা যখন ভালো যুবক ছিলাম, মনটা ফেরেশতার মতো ছিল। যত হায়াত বাড়তেছে আস্তে আস্তে সিটিং হইতে আছে নষ্ট, ঠিক নেই? আমার শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ তাআলা, দেখছেন ইয়াং মানুষ, বিয়ে করছে মাত্র, ছোট্ট সোনামণি, 30 মিনিটও কোলে নিতে পারে নাই ইনসাফের জন্য। ইনসাফ মানে ইসলাম, ইনসাফ মানে কোরআনের রাজ। একটু ঘুরে আর কি, ঘুরে ফিরে আমরা এক মোহনায়, আলহামদুলিল্লাহ। রক্ত ঢেলে দিয়েছেন আমাদেরকে ইয়াতিম করে। ঢাকা ইউনিভার্সিটি আমার প্রিয় দুলাভাই কবি কাজী নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলার সাথে ঘুমিয়ে আছেন, আলহামদুলিল্লাহ। যুবক, আপনাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। যুবকের শক্তি যারা কাজে লাগিয়েছে তারা সফল। আজকে যে যারা সম্মানের চেয়ারে বসছে মানুষগুলো, অনেকে তো নিচে বসছে, অনেকেই নিচে বসছে, আর ওনাদেরকে যে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, তো ওনারা যৌবনের শক্তি কাজে লাগিয়েছেন। আপনারা যদি যৌবনের শক্তি কাজে লাগান, আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করবেন। পড়ে আমিন। 8 আসনে নির্বাচনে দাঁড়িয়েছে শহীদ শরীফ ওসমান হাদি। আল্লাহ কয় এই ছোট্ট এরিয়ার কিসের বেড়া এমপি এবি, দূর চলিয়া 10 দুনিয়ার সমান বিশাল জান্নাতে জাফর তাইয়ারের সাথে একসাথে ঘুরবি জান্নাতের সারাদিন, জান্নাতের সন্ধ্যেবেলায়, সেখানে তো অন্ধকার নেই, আরশ আজিমের ঝাড়কা বাতির নিচে থাকবি। শরীফ চলে আসো, আই লাভ ইউ। কে কয়? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে তিনি শাহাদাতের মর্যাদা দান করেন। পড়ি আমিন। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ শরীফ ওসমান হাদি ভাইকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করুন। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আমি কথাগুলো দ্রুত একটু বলবো ইনশাআল্লাহ। কেমন? আমি মাগরিবের সময় শুনেছি আজকে আমার এই বিষয়, তো এটা দিয়ে করব আর কি ইনশাআল্লাহ। তো সূরা কাহাফের 13 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আসহাবে কাহাফে একদল ছোট্ট ক্ষুদ্র দল ছিল, তারা মুমিন। তারা তাদের রবের প্রতি ঈমান এনেছে। আমানু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে। এই যুবকেরা যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ তাদেরকে সারপ্রাইজ দিয়েছি। ওয়াজিদনাহুম হুদা, আমার পক্ষ থেকে আমি হেদায়েত তাদের জন্য আরো বৃদ্ধি করে দিয়েছি। পুরো রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে, এ কয়েকজন যুবক বন্ধু আর কি, তারা শুধু তারাই মুমিন। পুরো রাষ্ট্র ট্রাইব্যুনাল বসায়, কেউ কেউ মাথা গুলি করো, কেউ কেউ গাড়ে করো, ঠিক আছে না, কেউ কেউ ঘাড়ে করো। তো কিন্তু যুবকদেরকে আল্লাহ সেভ করেছেন। আল্লাহ জাল্লা শাহানু এই আসহাবে কাহাফের ভিতরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায় না? হ্যাঁ, কোনে বন্ধ? তা আমরা তো এখানে ভালো শুনি, এর ঘটনা কি? আপনারা দাঁড়াইলেন কেন?
আপনারা দাঁড়িয়ে গেলেন কেন ভাই? বসেন। সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়াই দাও না। এটি এদিকে ফিরে দিছে, এনে মাইকে আওয়াজে ফাটাই গেলা, এনে কিচ্ছু নেই। কিনলে এসব সিটিং বাজি তোমরা করো। ওরা এত আশা করি আসছে বয়ানে, কিন্তু এখানে 100 আওয়াজ আমাদেরকে শোনাইতেছে। আর ভাই বুঝতেন না, এটা ওই সাউন্ড বক্সের। সাউন্ড বক্স এখানে আছে না, এটা হয়তো কি ফিরে খাড়া করাই দাও। এটা খাড়া রয়েছে মানে এটাকে ফিরে দাও না, ক্যামেরাগুলো অন। এখন এডি করবার সুযোগ নেই, দর্শকের দিকে ফিরাও, সে শোনে না কায় ওরা। খাড়া করাও না, এটা খাড়া করাও ভাই। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায়? তা আসহাবে কাহাফ, সূরা কাহাফ, যুবকদের শানে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা কাহাফ। গুহাবাসী পুরো রাষ্ট্রের কেউ ঈমান আনলো না, রাষ্ট্রপতি হইতে সবাই। কেউ বলে সালে সুহুম, তারা 3 জন, কেউ বলে 5 জন। সাদে সুহুম কালবুন, তাদের সাথে এক কুকুরও চলে গেছে। এটা একটু সরাই এলাম ভাই, এটা পেছনে নিয়ে যান। তো এই যুবকদেরকে আল্লাহ স্মরণীয় করে, বরণীয় করে রাখার জন্য সূরা কাহাফ নাজিল করেছেন। একটা সূরার নাম এই যুবকদের নামে তিনি রেখেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, বুড়া নামে কোনো সূরা আসেনি? হ্যাঁ, শরীফ ওসমান হাদি ভাই কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলার সাথে কবরে, ওনার তো আরো উপরে, এই পৃথিবী যদি কোনো উপরের জায়গা থাকতো ওনাকে সেখানে রাখার উপযুক্ত তিনি ছিলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে যুবকদের সম্মান আল্লাহর কাছে আছে কিনা? নবীজি বদর যুদ্ধে যারা সাহায্য করছে সব কি বুড়িয়া না জওয়ান? জওয়ান। আল্লাহু আকবার। মাস মুআব্বাস ছোট্ট মানুষ, মাহফিলে আসলে ছোট্টরা আমাদেরকে আগায় নেয়, তখন সে কথাটা মনে হয়। ইসলামের এই অবদান, যুবকদের এই অবদান, তরুণ কিশোর কিশোরীদের, সুমাইয়া আমাদের প্রিয় আম্মা, এইভাবে 5 জন আম্মা শাহিদা, তারা শহীদ হয়েছেন। শুধু যুবক না, যুবকদের সাথে যুবতীও লাগবে, ঠিক কিনা? আমাদের যুবতী বোনেরা যেভাবে রাজধানীতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এটা সে কথা আমাদেরকে মনে করায় দেয়। পড়ি আমিন। শিক্ষক আন্দোলনে ওই 15% বেতনে আমরা প্রেস ক্লাব এবং শহীদ মিনারে যখন মিছিল দিতে দিতে ক্লান্ত হয়ে যেতাম, আর আমাদের পুরুষদের মিছিল দেওয়ার আর বল নাই, তখন দেখছি যে এক হেড মিস্ট্রেস, সম্ভবত উত্তরবঙ্গের, তিনি পর্যন্ত মিছিলে, এবার তিনি মিছিল ধরছেন। তখন আমার ওই কথাটা মনে হলো, আচ্ছা মাইকের কি হয়েছে? শয়তান আর হুরা শোনায় মরিয়ার নাই, এটা মনে তোরা টার্গেট করে তারা ইনশাল করছে। কি কি হয়েছে? সব তো ঠিক আছে, সেখানে তোদের কথা আমরা শুনি, আমাদের কথা তোরা শোনস নাই, সেটারই কোথায় পাইছস? তুই যাবে, এক মিনিট যাবি, যা মাইক আল্লাহ সাল্লাম ফাইজলামি বেটা। আমাদের 35-40টা ক্যামেরা, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট হয়, তুই শোনস নাকি? ভিতরে মাইক আছে না, এটা চলে না, এটা চলে না, এই মাইকটা, এই দুটা বন্ধ। কিন্তু সমস্যা তো এই জায়গায়, জবাব দিতে আছে। এই দুইটা মাইক চালাম না ভাই, অন্যগুলো সব বন্ধ হইলে এই দুইটা চালাইলে তো হয়ে যায়। শোনাইবে না আল্লাহ, শোনাইবে না। তোমরা যেভাবে খেল তামাশা মনে করো, তসবিহ পড়লে না কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ দিলা না কেউ, তোমাদেরকে আল্লাহ কোরআনের বাণী কিভাবে শুনাইবে? এই যা আসছে মানুষ, তোমাদেরকে আমি মাইক ছাড়াই শুনাইতে পারবো, সে পাওয়ার আমার দেহে আছে। আল্লাহ জাল্লা শাআনহু সে শক্তি আমাদেরকে দিছে। তুমি নিশ্চুপ থাকো না। এই মাইকটা, এটা এই সাউন্ড বক্স, এটা ফিরাও না, এদিকে বই রিসুতে এত মোটা হইবে না, এদিকে ফিরা, অত দূর নেলে বই রিসুতে এত মোটা। একটা জিনিস তো নিজেরাও কিছু করা লাগে। দাঁড় করা, দাঁড় করা,
প্রশ্ন করবি বিয়ে হয় না, মাইয়া সহ হয়ে যাচ্ছে, বিয়ে তোটা দিব কে? বিয়ে বিয়ে মাইয়ারতে বিয়ে বইয়ে না তোর কাছে, ঠিকই আছে। অনেক কিছু তারে সহযোগিতা করা লাগে তো মাইক লাটারে। মাইক যেহেতু ডিস্টার্ব করে, সাউন্ড বক্স গুলো একটু ঘুরে দিয়ে এখানে ম্যানেজ কর, শোনা জানি এবার। তো আগের তো মাইক আঘাতে তো নাই, এনে দৌড়াই দিছি। বুঝলাম না, আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। তো এখন এই বদর যুদ্ধে মাহাজ মোহাব্বত ছোট্ট মানুষ, নবীজি ডিক্লার দিলেন, আসো তোমরা কারা কারা আছো মদিনা তৈবার যুবকেরা সেনাবাহিনীতে ভর্তি হয়েছে, মাফে টিকছে। এই মাফের সিস্টেম আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে করেছেন। সেনাবাহিনীতে বুকের মাফ লাগবে, উচ্চতা লাগবে, এটা প্রযুক্তিবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা তৈবা মাপলেন তো ছোট দুইজন মাহাজ মুআব্বাস, তারা মাফে টেকে নাই, ইঞ্চিতে কম। অনেক অনুনবীনের পর মাহাজকে লইলেন না। ছোট ভাই কান্দে, ভাই রে তুই নবীজির সাথে জিহাদের ময়দানে যাবি রে, আমি বুঝি পারলাম না, আমি বুঝি ওসমান হাদি হইতে পারলাম না রে ভাই। নবীজি কো আচ্ছা তুমি পরের বছর পরে পাইবা। কজর আপনি যে আমার বড় ভাইটারে লইলেন, হাতে কিন্তু আমার শক্তি বেশি, কুস্তি খেলাত লাগাই দেন, দেখবেন এরে কিভাবে আমি সাইজ করি গেলাম। মাহাজ কে মুআব্বাস বললো, ভাই এভাবে তুই একটু আজকে শক্তি কম দেখাবি, আমি বক্সার মোহাম্মদ আলীর মতো তোর সাইজ করি গেলাম। যেমন কথা তেমন কাজ, এভাবে তাকে পরাজিত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি মনে তাদেরকে লইলেন। মেজর জেনারেলকে বললেন, বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখিয়ে। প্রচন্ড লড়াই বদরের প্রান্তরে, আল্লাহু আকবার। ওই দুই ভাই কয়, সম্ভবত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আঙ্কেল আবু জেহেল সিটার কই? কারণ আবু জেহেল করস, আজকে যুদ্ধ দেখছস না, জীবন লোক তাবুর ভিতরে বই থাক, বার হইস না, মার যে কিভাবে চলে দেখস না, বাঁচাও সিটকার, রক্তে গোসলে গেছে। আমরা আমাদের কত ভাই শহীদ, তোরা আইসো আবু জেহেলের খবর লইতে। আঙ্কেল একটু দেখার না, ও কি করবি? ও দেখি না কি করতে পারি। ওই যে লম্বা স্টাইল করা, এই সেই যাইয়ে মাহাজ মুআব্বাস পায়ে আঘাত করল। উপর হয়ে দেখে কি রে বিচ্ছু আসলে কই থেকে। যখন উপর হইল আরেক ভাই দিছে গাড়ে কোপ। ইসলামের বড় দুশ্মনকে হত্যা করেছে এই যুবকেরা, কিশোরেরা। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লাহ শানু দেখাই দিছে আর কি, আমি আল্লাহ ইচ্ছে করলে ছোট্ট সোনামণিদের মাধ্যমে, যুবকদের মাধ্যমে পুরো দিল্লির মসনদ কাঁপাই দিতে পারি। কাঁপাই দিছে, ঠিক না? কয়জন গুলি করবে, গুলি শেষ হয়ে যাবে। বিদ্রোহীরা, মুজাহিদেরা, শাহজালাল ইয়ামানি, মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি সৈয়দ আহমদ বেরলভী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, নিজামী সাইদি সাহেবের উত্তরসূরিরা শেষ হবে না। একজনের পর একজন কল্লা দেওয়ার জন্য রেডি। সবরেন্টিকে আমরা হেফাজত করবই করব। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, এর একটা অংশ শহীদ ওসমান শরীফ হাদির কবরে যাবে ইনশাআল্লাহ। আমাদের ইবাদতের অংশ, কারণ তারা সাদকায়ে জারিয়ার কাজ করে গেছে, শুধুমাত্র ইনসাফের জন্য, কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দিয়ে গেছে। সে মরে নাই। আল্লাহ বলেন, কারেন মমতা বলো, বালাহিয়ায় বালাহিয়াও ওয়ালাকিন লা তাশউরুন। তারা যে জীবিত, তোমাদের সফটওয়্যার এটা বুঝবে না। তারা জীবিত, ওয়াইন্দা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আপডেট খানা, এক একটা খানা 70 রকমের গন্ধ, 70 রকমের সুবাস, 70 রকমের স্বাদ আল্লাহ আল্লাহ শান তাদেরকে দিচ্ছেন কবরে ইনশাআল্লাহ। আমিন। তো মাহাজ মুআব্বাস, নবীজিকে শিশু কিশোরেরাই আবার চিনছে সকলের আগে। 15 দিন 15 রাত, 7 দিন 7 রাত, মানে 15 দিনের মতো লেগেছে
মদিনা তৈবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সবাই তাকাইয়া থাকে মক্কা মুকাররমার দিকে, এই বুঝি আসতেছে। বলা ভাইনি গাছের উপরে উড়ে রয়েছে, খেজুর গাছের উপরে। বুড়ারা তোরা বলা এনছে বলা মুরব্বীর মাথার উপরে উড়েছে, ঘটনা কি? নিচে নাম কামাগল লগে সেনাগিরি গেলা নে, আমরা কেন নিচে নাম? তোরা নিচে নাম, গাছের তো পড়বি, মাথার উপর উঠছে, এটা বেদ দফিন কচাটা, এটা বেয়া দফিন। আমরা চাই না আমাদের সোনামণিদের আগে আপনারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে দেখবেন, আমরা এই নবীজিকে সবার আগে দেখার সৌভাগ্য অর্জন করব। আমরা এই নবীজিকে মিছিলে মিছিলে মদিনা তৈয়বা বরণ করে নেব। তালাল বাদরু আলাইহিনা মিন সানিয়াতিল ওয়াদার ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দার। শিশুরাই নবীজিকে বরণ করে নিয়েছে। এইভাবে মুসা আলাইহিস সালামকে ওনাকে ইয়াঙ্গেরা সহযোগিতা করেছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালামকে ওনার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম সহযোগিতা করেছে। এই নাবালক থাকতে আব্বার পার্টি করত, আব্বারে ভালোবাসতো, আব্বার মিশন সাকসেস করার জন্য সব সময় ইবাদত বন্দেগীতে লেগে থাকতো। তৎকালীন রানী আর কি হেতি পৃথিবী যিনি চালাইতো, ওনারে প্রেমের প্রস্তাব দিছে, কয়েকটা আবিতি আছে, এই ফলাগারে আমার দরকার। উনি ছোটবেলা থেকেই আল্লাহ নেককার বান্দা। মা কত কাঁদত, আব্বা 90 বছর পর তোর দোয়া করি পাইছি, আবার তুই যেভাবে কাঁদা শুরু করছো, চোখ তো শেষ, তোর এটি ক্ষত হয়ে গেছে, পোকা ধরে গেছে গালে। ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর কাছে তোর দেখাইলাম ম্যাক্সুয়াল অফিসিয়াল সার্জন, তুই তো মরে যাবি গিয়া, তুই এত কান্দস কা? মা কাঁদতেছি, আপনি যে চুলাতে আগে আগুন ধরান, কি দিয়ে ধরান? ও বাবা ছোট ছোট লাকড়িগুলা দিয়ে ধরায়, ছোট লাকড়িগুলা শুকনা বাইল খোল, সুপারি গাছের খোলগুলা আমরা হামজাল বলি, হামজাল দিয়া ধরায়। ও মা আমার ভয় লাগে গো মা, জাহান্নামের অগ্নি আল্লাহ আমাদের ছোট্ট সোনামণিদেরকে দিয়ে উদ্বোধন করে কি না, এই জন্য আমি এত কাঁদি। তো আব্বা তোর তো গুণা নাই, কাঁদিস না। কমা গুণা না থাকলে আল্লাহর ভয়ে কাঁদি। আল্লাহ জাল্লা শানু এই নবীকে স্পেশাল একটা সার্টিফিকেট দিয়েছেন, সাইয়্যিদাও ওয়া হাসুরা। এমন নবী যিনি জৈবিক কোনো চাহিদার দিকে তাকাননি। সেই নবীর স্নেহের দম শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, যদি ইতিহাস সত্যিই হয়, তিনিও বিয়ে শাদী করেন নাই। মা আমি এই জন্য কাঁদি। তুই মরে যাবি কি? তো কমা মরলে আর কিতা করবো, কাঁদে, গা হয়ে গেছে এদিকে গালে। সেই নবী যখন ইয়াং হয়েছে, নবী তো নবীদের চেহারা তো আল্লাহ নূর, সৌন্দর্যের রাজা তারা। ওই ম্যাডামে আফা প্রেম প্রস্তাব দিছে, আমার রাজপ্রাসাদে থাকবেন, খাইবেন, আমরা আমার স্বামী হইবার সৌভাগ্য অর্জন করবেন। ম্যাডাম বেয়াদবি মাফ করেন, আমি তো কখনো মহিলার দিকেও তাকাই না, আমি ছোটবেলা থেকে তো আপনি জানেন আপনার দেশের আমি সাফার নাগরিক, আপনি তো সব জানেন। না তুমি আমাকে বিয়ে করতে হবে। কে কে আছে না মুন্সিগঞ্জে বিয়ে করে? হ্যাঁ, বিয়ে ছাড়া আহা আহারে মুন্সিগঞ্জ রে। তো আফা খুব রাগ হয়ে গেছে, ট্রাইব্যুনাল বসাইয়া ওনাকে দর্শন মামলা হাজির করছে। উনি বিয়েই করেন, প্রেমে করেন, উনি দর্শন মামলা। দুনিয়াটা এখনো সে উল্টাভাবে আছে। যিনি সারা জিন্দেগি ধর্ম প্রচার করলেন, ওনারে মামলা দেয় ধর্মীয় অনুভূতিতে সাইদ হিসাব বেলা আঘাত করছে। অ্যাডভোকেট শিশির মনির ক্লাস 3 থেকে একামতের দিনের অতন্ত্র প্রহরী, একামতের দিনের কর্মী, কোরআনের রাহবা, ওনার একবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। সেই আফার ক্লাসমেটেরা এখনো আছে দুনিয়াতে, থাকবে ওরা, এটা আমরা পাত্তা দিই না। তো এখন আইন পাস করি, কি শাস্তি কয়, ওনার হাত পা এগুলো রবার দিয়ে বাঁধো, এই রগগুলো বাঁধি, এখানে রগগুলা কাটে দিছে। জাকারিয়া আলাইহিস সালামেরও ফোন করাই আনাইছে, আসে ট্রাইব্যুনালে সাইরিস। মা বাপের সামনে হুতেরে মারলে, ও মা বাপ তো জিন্দা মরণ,
বাপ বেটা দুইজন নবী, সুবহানাল্লাহ। থাক, এই হাতের রগগুলো, পায়ের রগগুলো কেটে বলে রাখছে, সকল রক্ত তারপরে বলে পড়ছে, রক্ত দেখি দেখি তারপরে স্বাদ মিটেছে, বিয়ে করতে কা আছে না পৃথিবীর কে কারে কারে টোড়ায় ফাঁড়া দিয়ে নিজে হাতে জবাই করে? প্রমাণ হবে একদিন এই মাবুদের এই জমিনে, হয়তো আল্লাহ দেখাবে আমাদেরকে, ঠিক কিনা? টোড়ায় ফাঁড়া দি বাফের বয়সী লোকেরে টোড়ায় ফাঁড়া দিয়ে জবাই করে। আরশের রব, তুমি তো কুদরত ওয়ালা, তুমি এই সমস্ত সিটারিগুলা তরুণদের সামনে প্রকাশ করে দাও ভিডিওর মতো। আল্লাহ, ইয়াউমা তুবলা সারায়ের, তুমি সাত্তা, বুঝলাম তুমি সাত্তা, কিছু তো তুমি তুবলা সারায়ের, গোপন রহস্য কিছু ভিডিও ভাইরাল করে দাও, কিছু করো না আল্লাহ, আমরা দেখি, কথা ঠিক কিনা? এই যুবকেরা ইসলামের জন্য ইয়াহিয়া আলাইহিস সালাম বিয়ে করেন নাই, কিন্তু প্রাণ দিয়ে দিয়েছে। এইভাবে যুবক, তোমাদেরকে আল্লাহ ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর জিলদে আউয়ালের 91 নম্বর পৃষ্ঠাতে একখান হাদিস বলেন, প্রথম লাইন থেকে হাদিসটা শুরু হয়। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। প্রথম চাঁদে হাসর মাঠে আল্লাহ জাল্লা শাআনু যে ট্রাইব্যুনাল বসাবেন, সুপ্রিম কোর্ট, সেই কোর্টে আল্লাহ ধরে ধরে ৭৯ প্রকারের লোককে আর সোয়াজিমের নিচে আল্লাহর কাছে স্থান দিবেন। প্রথম চাঁদে হচ্ছে ৭ জন, এর ভিতরে প্রথম নম্বর হচ্ছে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, যদি তিনি মুমিন হন। ন্যায়পরায়ণ, দল বিদলের দিকে চায় না, ধর্মবর্ণের দিকে চায় না, ইনসাফ ইনসাফ। এরকম মানুষ পৃথিবীতে কম এখন, ঠিক কিনা? নফসের তাড়না ঠিক থাকতে পারে না। তো এর ভিতরে ৭ জনের একজন হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী যারা ইবাদত বন্দেগীতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। আল্লাহু আকবার। ওই যুবকদেরকে, ওই যুবতীদেরকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা আম ধরে নিই আমরা, যুবকের কথা। যুবক দিয়ে যদি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ইয়াংদেরকে বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। তা আমার যুবতী বোনদের পায়ে আমার দরখাস্ত থাকবে, প্রিয় বোন, অন্তত প্রতিদিন 1 মিনিট আপনি কোরআন তেলাওয়াত করেন। যুবক, 1 মিনিট কোরআন তেলাওয়াত করেন। 1 মাসে একটা আয়াত শেখেন। কয়টা আয়াত? এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা 1 মাসে শিখেন। রব কারে কয়, আলহামদু কি, প্রশংসা কি, সুন্দর করে তখন নামাজে এই কথাটা স্বপ্নে আসবে আপনার। এই সূরা ফাতিহা প্রয়োজন আপনি 7 আয়াত 7 মাসে শিখেন। বড় আফসোস, কোরআন পড়ার লোক নাই নাই রে। যুবক রে, তুই যে ভিডিও বার্তা চাস, এগুলা চাস, মোবাইল নেট আজ আছে কাল নাই। আজকে ভূমিকম্প হইলে, ৩য় মহাবিশ্বযুদ্ধ হলে নেট আর নাই। ৩00-৪০০ বছরের জন্য পৃথিবীকে একটা মাঠ দিয়ে স্টপ করে রাখবে। কেউ জানবে না বিমান ছিল, কেউ জানবে না বিদ্যুৎ ছিল, কেউ জানবে না নেট ছিল, মোবাইল ছিল, রড ছিল, বিল্ডিং বাড়ি ছিল। আফসারি হুজুর মাথা ঠিক আছে নি? আপনারা এই সমস্ত কথা পান কই? নবীজি বলছেন, মাহদী আলাইহিস সালাম আসলে ইয়াজুজ মাজুজের আগে, ইয়াজুজ মাজুজ যখন এই পৃথিবী ধ্বংস করবে, এরপরে মানুষ লাকড়ি টোকায়ে ভাত রানবে। ইয়াজুজ মাজুজের তীরগুলো টোকাইয়া মা বোনেরা ভাত রানবে, আগুন জ্বালাইবে। তাইলে বোঝা গেল বিদ্যুৎ ছিল যে, গ্যাস ছিল যে, তারপরে তেল ছিল যে, পৃথিবীর কেউ জানবে না। এই প্রযুক্তিটাই আর জানবে না। আজ থেকে 30 বছর আগে আমরা জানতাম মোবাইল আছে, এখন মোবাইল পাই, এটারে বিয়ে করি রে যুবকেরা। কত দারুণ লাগে, এটা চাই, এটারে
ওই সুপারি বাগানের তলে দেখায় সাগর গেড়ে দিয়ে বাইরে 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 বাইরে। এখন মাহফিল চলাকালীন যদি এখন মেসেঞ্জারে ফিঙ্কি তার ভিডিও এতে কালকে আমার জন্য 1000 টাকা পাঠাবে, বুঝে বোধ আপনার দোয়া লাগিয়ে গেছে। এটাকে আমি ফাউল বলি? সেলফি উঠে আলহামদুলিল্লাহ কয়, কাঠটা কবিরা গুনা সেলফি, এটা উঠে আলহামদুলিল্লাহ হুজুর বহুত দিনের স্বপ্ন পূরণ হয়েছে। এইসব দেখি পাগলের হাট বাজার। কেমন তো মোবাইল চাইতেছ সাগর সবুজ পেন্টু স্যার, তুই মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওটাও একটু দেখিস, সেখানেও রিলস আছে। আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায়, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। তোমার আব্বা আদম সফিউল্লাহর জান্নাতি বিয়ে পড়েছে রে বান্দা, অনেক দারুণ। এই সোনাইমুড়ি মানিক্যনগর আমিষাপাড়া ইউনিয়নে ইমাম সাহেব হুজুরে কাজী সাহেব এই ইউনিয়ন চেয়ারম্যানে তোমার বিয়ে করেছে, বিয়ে পড়াইছে, আর জান্নাতে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কে কয়? একটু হাতটা দিয়ে রাইফেলের মতো সোজা করে আমার রবকে দেখান, কে কয়? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ নিজে বলছেন যুবক রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। প্রেম কার লগে করবি? সেক দিয়ে লাগবে। আল্লাহ তোরে আমি বিয়ে করাবো। সূরা আর রহমান আল্লাহ বলছে বান্দা কেমন নাই ওরি জানোস? লাম ইয়াতমিসহুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এমন নাইরির সাথে বিয়ে করাবো যুবক, যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোন জিন পর্যন্ত টাচ করে নাই। আমি সামারা কলেজে, খলিলুর রহমান ডিগ্রি কলেজে, তুই জিজ্ঞার লগে প্রেম করস, তুই টাচ করবার আগে আরো কত টাচ হয়ে গেছে। সিএনজি তারেক বেড়ার লগে বইছে, গা তো লাগে গেছে। আল্লাহ কয় জান্নাতে স্পেশাল গাড়ি আছে তোর, ওই জিজ্ঞারে আমি বিয়ে করাম এগুলোর লগে কেউ লাগে না। আগো এই ফিন্টু বিয়ে করতে গেছে পিঙ্কুরে, ওই হলবান্যার ফুলের গোড়া ইয়ানে নুরুল আমিনের মাইয়া দরস 18 জন নিছে তার বন্ধু বান্ধব। এগুনে ফিন্টুর বউ এখনো বউ না, ফিঙ্কুর গালদারি ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের ফিন্টু ভাই না গাল অনেক নরম। পাত্রী দেখা অনুষ্ঠানে হেরা হেরে মাজারের মতো আদি টাচ করে দোয়া লইয়ে গেছে। আল্লাহ কত কিসের পিছে চলস যুবক? বিয়ে আমি করাবো তোকে। সূরা আর রহমান সাক্ষী, লাম ইয়াতমিসহুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি আল্লাহ তোমাদেরকে এমন হুরের সাথে বিয়ালওয়ালা দেই। 4টা আয়াতে আল্লাহ জাল্লাহ শানহু বলছেন। আর তুই এনে হুন্ডা চালায় খুবিনার পিছু দিবই, খুবিনার ফিরে থাপড় দিগস রূপসাগরে জলক মারিয়া। কি এর জলক মারবো? এই বুড়িকে করে জিজ্ঞেস করছা ওয়াইফের এসকারা এসকারা আমি মাবুরে জিজ্ঞেস করিস না, বেল নাই। তুই মহাগ্রন্থ আল কোরআন চালি না, তুই কবি হুর জান্নাতের ঝলক মারিয়া। শারমিনেরা স্বামী মারা যখন হিন্দি যাইব তুই এভাবে কবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত জান্নাতি মহিলারা যদি একটু থুতু নিক্ষেপ করতো, থুতুর সুঘ্রাণ কত, সুবাস কত, সুগন্ধ কত, তাম পৃথিবীর মানুষ জান্নাতি হুরদের থুতুর গ্রাম ফেলে মূর্ছিত হয়ে তারা পাগল পারা হয়ে মারা যেত। নবীর কথা মিথ্যা কিনা? যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই,
মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানে ওনাকে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে। আল আমিন। একজন মেম্বারও হুজুরের বাড়ির লোকের নয়, একজন মেম্বারও হুজুরের দলের না, তিনি আল আমিন। সুবহানাল্লাহ। 12,500 হুর বিচার নিকাশ হয়ে যাবে। তোকে জান্নাতের টিকিট দিলে 80,000 বডিগার্ড তোর গেলমানেরা জান্নাতের বাসর ঘরে ঢুকবে। ওই ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? ম্যাডাম আমরা তো হচ্ছি গেলমান, এই যে আমাদের আইডি কার্ড দেখেন না। তো কেন এসেছো? ম্যাডাম আপনি যে মাহবুব ভাইয়ের জন্য অপেক্ষা ছিলেন, ভাইয়া তো জান্নাত শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছে, ভাইয়া আসতেছে। তখন জান্নাতি মহিলারা বলবে হাল রয় তুমুহু, তোমরা কি মাহবুবকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা তাকে দেখেছি। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা ফাস্তা খিপ্পা থাম, গোমটাটা টেনে দিয়ে অন্দরমহলে মুস্কি হাসি দিয়ে চলে যাবে। নবীর হাদিস। তোরা যে এই মোবাইলে পাগল হয়ে গেছ, ইউটিউব ফেসবুক, তাম পৃথিবীর 1,000 কোটি মানুষ, হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুব, সবাই রাতে টাচ মোবাইল, সবাই মোবাইলের বিয়া করি এই নেগেটিভটা চাইতে আছে। আর ফেসবুকে অ্যাড দিতেছে, কিতা কিতা বেছে, কত ইঞ্চি হইব, কত মিনিট হইব, কত সিটারি, এগুলা তাম পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি, এগুলাকে বন্ধ করে দেওয়া উচিত। যে জিনিসগুলো আমাদের ক্লিনিকে তো সেল দিবে, তুমি এখানে বেচার কে? প্রতারণা। এটা কি প্রতারণা? আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই ছেলে পেলেগুলো অনলাইনের ব্যবসার মাধ্যমে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, যুবকেরা, একটা আয়াত পড়ো। কয়টা আয়াত? কয় মাসে? তোমার বুকে হাত রেখে আমি বলছি, প্রিয় বোন, ঢাকা ইউনিভার্সিটির সকল বিশ্ববিদ্যালয়ের বোনেরা, চাকরি করার জন্য, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য অনবরত পড়তেছেন, ইংলিশ মিডিয়ামে পড়তেছেন, জাস্টিস হবেন। প্রিয় বোন, কখনো কি আপনি চিন্তা করেছেন একটা বার তো কোরআন পড়লেন না? আপনার কাছে আমার দরখাস্ত, একটা আয়াত পড়েন, 1 মাসে পড়েন। প্রিয় বান্ধবী, 12 মাসে 12টা পড়েন, 5 বছরে 60টা হয়ে যাবে। এভাবে আপনি কোরআনের ছাত্র হয়ে যান, ছাত্রী হয়ে যান। যদি আপনি মারা যান, শাহাদাতের মর্যাদা পাবেন। এই সোনাইমুড়ি 7 থেকে 8 লাখ লোক, আজকে 8 জন লোক পাবেন না সকালে কোরআন তেলাওয়াত করেছে। কথা ঠিক কিনা? আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, সময় কই আপনার কোরআন পড়ার? দুনিয়াতে না সেলুট মারে, কবরে আপনি বড় একা একা। কত মানুষ ব্যস্ততা, শরীফ হাদিস জানাজা, ওসমান হাদিস জানাজা, লাখ লাখ লোক কবরে, ব্যারিগেড, কয়েকজন গেছে, 3 জন নামছে, শেষ। শরীফ হাদিস, ওসমান হাদির কবরে আর কেউ নেই। আছে? সবাই দেখেছে। আমার প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ দেখে কেঁদে জারোজার হয়ে গেছে। কিন্তু মূল বন্ধু, মূল কবরে আপনার ফ্রেন্ড হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ও যুবক, তোমার বন্ধুকে আল কোরআন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। লাখ সময় চাইবেন আমাদের শেষবারের মতো, আমার ছেলে করে কইবেন যে ভাতিজা রাফিউল্লাহ অলিউল্লাহ, ঘুমটা সরাও, আমার বাইরে একটু দেখি। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি,
কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। বড় একা কবরে আপনাকে সবাই চলে আসবে মাটি দিয়ে, পা তানে মালা কানে ফাইজলে সানে হে। মাটি দেওয়ার পর সবাই চলে আসার পর দুইজন ফেরেশতা আপনার কবরে ঢুকবে গো আম্মাজি ও আমার বান্ধবীরা, ঢাকা ইউনিভার্সিটির বান্ধবীরা। অনেকে তো আত্মহত্যা করেও মরেন, যে যেভাবে পারেন মরতেছেন, মরবেন, মরা শিওর। ওয়াইলাইহি তুরজাউন ওয়াইলাইহি তুহশারুন ওয়াইলাইহি ইউরজাউন। ইচ্ছা অনিচ্ছা আপনাকে যেতে হবে। ওসমান হাদি ভাই চলে গেছে 25 বছর বয়সে, 30 বছর বয়সে। আমাদেরকেও যেতে হবে, তিনি মরিয়া বাঁচিয়া গেছেন, আমরা বাঁচিয়া মরতে হবে। বড় কঠিন অবস্থা আমাদের। কবরে যখন রুহুটা ফেরত দিবে, দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে। বসানোর পর চোখ মেলে দেখবেন যদি আযাবের আপনি উপযোগী হন। প্রিয় বোন, প্রিয় আমার আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, তখন দেখবেন কবরে অসংখ্য অনেকগুলো ফেরেশতা অস্ত্র হাতে। কারো হাতে রাইফেল, কারো হাতে চাইনিজ করে, কেউ অস্ত্র ধারাইতেছে, কেউ হকি স্টিক, কেউ বক্সিংয়ের মেশিন, কেউ তার কাটা, কেউ জয়েন্ট ফাইভ। এক একজনের হাতে এক এক অস্ত্র। আবার কেউ কেউ আছে প্রতিবন্ধী ফেরেশতা। প্রতিবন্ধী কেন? তার এই দিক দিয়ে হাত দিতে বলবেন, ধরতে বলবেন, সে আরেক দিক দিয়ে ধরবে। প্রতিবন্ধীদের হাতে দেখার দিছে কেন? আপনারা মনে করবেন সে এমনি এমনি মারতে আসে চোখে, আসলে চোখে মারবে না। আপনি চোখ সেভ করবেন, ফাঁক করে ফেটে মারে দিবে। নবীর হাদিস, সহি হাদিস। প্রতিবন্ধী ফেরেশতা, অন্ধ বধির ফেরেশতা, নবীর জবান, যে নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। মুর্দার ডরে যে আল্লাহ কোথায় আসলাম, মাবুদ সব হারালাম, গণভবন হারালাম, সংসদ ভবন হারালাম, আল্লাহ ফ্যামিলিও হারালাম, বড় একা হয়ে গেলাম। এরা কারা? বড় অসহায়, বড় অসহায় অন্ধকার কবর। আল্লাহু আকবার। এরপরে এদেরকে থামানোর জন্য একজন গডফাদার আপনি মাথার দিক থেকে দেখতে পাবে। আপনি যখন একা, তখন আপনার এক সহযোগী আসবে মাথার দিক দিয়ে, এদেরকে দম পেবে। তোরা? আমরা ক্যাডার। ক্যাডার। তুমি কি? আমি তো ক্যাডার কন্ট্রোল করি, গডফাদার আমি। তোমার নাম? আর নাম বাদ দেবে না, নাম দিলাম তোরা ঢুকে। কারে ঢুকে না? তোরা সব কি আমার এক মুঠোবি? তুই গেলি এত বড় কথা? অস্ত্র একে 47 গুলি করবো, গুলি বুলেট প্রুফ। আমি কি করবি? তুমি কে? আমি আফসারির বন্ধু, আমি পিঙ্কির বন্ধু, শারমিনের বন্ধু, রাবেয়ার বন্ধু, আয়েশার বন্ধু। তোমার নাম কি? ও আমার নাম আল কোরআন। আফসারি ভাই নিজের মতো করে ওয়াজ করলেন, আপনারও তো ভালো লাগলো না। এই যে কোরআনে কারিম, এটা তো মানিক্যানগরের মসজিদ থেকে আনছে, ঠিক কিনা? শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক কিনা? এরপরে একটা দোয়া আছে, আসেননি আলেমেরা কেউ? পরের লাইনে কি আছে লেখা? এ সাইডে আলেমেরা আসেনি, পরের লাইনে কি লেখা? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি লেখা? কি লেখা? হ্যাঁ হ্যাঁ, কি পরের লাইন কি লেখা? এই জবাব সেখান থেকে আছে, আলহামদুলিল্লাহ। কিতের হুজুরেরও ইচ্ছা নষ্ট হয়ে যাবে, আমার কাছে অবাক লাগে। হাসিস না, এটা কিয়ামতের আলামত। আলেমদের থেকে এলেম উঠে যাবে। এটা তো আমরা ক্লাস 3-তে থাকতে মুখস্থ করে এলেছি। দুআউ খাতমিল কোরআন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা জালহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমাহ, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনাল লাইলি ওয়া আনান নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানায়ে। দেখছে
শেষ আয়াতের সাথে এটা লেখা, সহিহ হাদিস। আল্লাহ, পৃথিবীর কোনো বন্ধু থাকবে না রে মাওলা। কত চলেছি নাইমের সাথে, নাইম আমার সাথে চলেছে কবর দিয়ে, বড় ব্যস্ততা, চলে আসবে দৌড়াইয়া কাজ, ব্যস্ততা। নিজেও তো প্রিয় মানুষদের জানাজায় যেতে পারি না, খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। কিন্তু অনাদি অনন্তকাল যখন শুইব 40,000 বছর, কবর হাসর মিজান ফুলছে রাতের সাথী বাতি, ও জালহুলি নিউরাও, আল্লাহ কবরে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাকে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়ে দিও রে আল্লাহ। আমার প্রিয় এই কোরআনকে আমার বন্ধু বানাইয়া। দেখছেন, এটা বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সোনাইমুড়িতে কিছু মানুষ আছে, তারা আল্লাহর পরিবারের লোক। সাহাবীরা কয়, নবীও আল্লাহ তো বিয়ে শাদী করে না, আল্লাহর পরিবার আসছে কই থেকে? কর না, বিয়ে শাদী না করলেও আল্লাহ তো এগুলা থেকে পুত পবিত্র। আল্লাহর কিছু মহব্বতের লোক আছে, তার পরিবারের মতো মহব্বতের লোক। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ও নবী, তাদের পরিচয় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। আহলে কোরআনেরাই আল্লাহর আহাল, আল্লাহর পরিবারের লোক। ও যুবক, তুমি কোরআনের ধারক বাহক হয়ে যাও, কোরআন তোমার বন্ধু হবে। কার সাথে প্রেম করতেছ? ও যুবতী বোনেরা, একটা মিনিট কোরআন পড়ে আমরা আমিন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। যুবকদের হৃদয়ে অনেক প্রেম, যুবতী বোনদের হৃদয়ে অনেক ভালোবাসা। ভালোবাসা করেন প্রিয় মানুষগুলোর সাথে, তবে কোরআনকে ভুলবেন না। কোরআন আপনার প্রিয় বন্ধু। আপনার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় কোরআন আপনাকে প্রোটেক্ট দিবে, শেল্টার দিবে। পড়ি আমরা আমিন।